মানডে থেকে ডায়েট স্টার্ট, ফ্রাইডেতে গিয়ে চিট অ্যান্ড সানডেতে গিয়ে রিগ্রেট। এটা কি আপনারও লাইফ? ওয়েলকাম টু পিসিওডি ফ্রিডম হাব। আই এম সিমলি কর্মকার, ফাউন্ডার অফ পিসিওডি ফ্রিডম হাব কমিউনিটি। ওয়েলকাম টু ইয়োর ডায়েট সাইকেল। আপনিও কি ওয়েট গেইন, ওয়েট লস করতে থাকেন? ডায়েট করেন, আবার ওয়েট লস হয়, আবার ডায়েট ছেড়ে দেন, ওয়েট গেইন হয়ে যায়। এটাই যদি আপনার বারবার রিপিট হয়, তাহলে আপনিও ইয়ো ডায়েটের ট্র্যাপে পড়ে আছেন। অনেকেই ভাবেন ডিসিপ্লিন নেই বলেই হয়তো ডায়েট ঠিকঠাকভাবে হচ্ছে না, তার জন্যই হয়তো ওয়েট কিছুতেই লস হচ্ছে না। অ্যাকচুয়ালি ট্রুথ হলো প্রবলেম ডিসিপ্লিনে একদমই না, প্রবলেম হলো রং ডায়েটিং অ্যাপ্রোচ। আপনিও যদি ইয়ো ডায়েটের কনফিউশনে পড়ে থাকেন, তাহলে আপনার মেটাবলিজমও কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। সো হোয়াট ইজ ইয়ো ডায়েট? ইয়ো ডায়েট হলো সাডেনলি ওয়েট লস অ্যান্ড সাডেনলি ওয়েট গেইন। আপনার হয়তো খাবার খেয়ে ডায়েট করে 5 কেজি ওয়েট লস হলো, আর তারপরে যেই ডায়েট ছেড়ে দিলেন 7 কেজি ওয়েট গেইন হয়ে গেল। আর তার নিট রেজাল্ট কি? ফাস্ট্রেশন অ্যান্ড ওয়েট গেইন, অ্যাজ লাইক ইয়ো টয়, আপ অ্যান্ড ডাউন। ধরে নিন আপনার বডিটা একটা মেশিন। হঠাৎ করে আপনি খাবার দাবার খাওয়া ছেড়ে দিলেন, আপনার বডি বুঝলো কোনো একটা ডেঞ্জার ঘটেছে বডিতে, সেই কারণে সে খাবার স্টোর করতে শুরু করলো, আর তার সাথে সাথে মেটাবলিজম স্লো করে দিল, ফ্যাট স্টোর করতে শুরু করলো, এনার্জি লো করে দিতে শুরু করলো। আবার আপনি খাবার নর্মালে নিয়ে চলে এলেন, তখন বডি দেখলো সারভাইভ করতে হবে, সেই কারণে সে আরও বেশি করে ফ্যাট স্টোর করে বডিকে সারভাইভাল ফেজে নিয়ে চলে গেল। তার ফলে আপনি আরও ফাস্টার ওয়েট গেইন করতে শুরু করলেন। ইয়ো ডায়েটের ফলে কি কি প্রবলেম হয় জানেন কি? ইনসুলিন রেজিস্ট্যান্স লেগে যায়, বেলি ফ্যাট স্টোর হতে শুরু করে, হরমোনাল ইমব্যালেন্স দেখা যায়, ওভ্যুলেশন স্টপ করে দেয়, আর এনার্জি সেভ করতে শুরু করে বডিতে। তার ফলে আপনি সারাদিনে আর এনার্জিই পান না। আর এটা যদি পিসিওডিতে হয়, তাহলে তো সেটা আরও বেশি রিস্কি হয়ে ওঠে। আর মিস্টেকটা এখানেই হয়, আজ থেকে খাবার খাওয়া একদম জিরো, আজ থেকে ডিনার একদম স্কিপ, আজ থেকে স্যালাড, কেবল স্যালাড, আর কিচ্ছু খাবারে না। কিন্তু সাডেনলি একদিন মনে হয়, না আজ তো খুব পিৎজা ক্রেভিং হচ্ছে, বার্গার খেতে ইচ্ছা হচ্ছে, চকলেট খেতে ইচ্ছা করছে, আর তারপরেই আমাদের শুরু হয়ে যায় গিল্ট আসা। আর এই সাইকেলটাই বারবার চলতে থাকে। সেই জন্য আমি আপনাকে বলছি, এক্সট্রিম ডায়েট করবেন না, ব্যালেন্স মিল নেওয়া স্টার্ট করুন, মিলের মধ্যে প্রোটিন অ্যাড করতে স্টার্ট করুন, টাইমিং ঠিক করতে স্টার্ট করুন, ওয়াকিং অ্যান্ড স্ট্রেংথ ট্রেনিং অ্যাড করুন, অ্যান্ড স্লিপ প্যাটার্ন ঠিক টাইমে নিয়ে যাওয়া স্টার্ট করুন। আপনার বডি যখন সেফ ফিল করবে, সে অটোমেটিক্যালি ফ্যাট লস করতে স্টার্ট করে দেবে। মনে রাখবেন, আপনি একদমই উইক না, আপনার সিস্টেম জাস্ট একটু কনফিউজড হয়ে গেছে, সেটা হয়েছে রং গাইডেন্সের ফলে। আপনিও যদি বারবার ওয়েট গেইন লস এই ট্র্যাপে থাকেন, তাহলে এক্ষুনি এই ট্র্যাপে থাকা বন্ধ করে দিন। আপনি যাতে এই ট্র্যাপ থেকে বেরিয়ে এসে একটা সাস্টেনেবল ওয়েট লস করতে পারেন, সেই জন্য আমি আপনার জন্য ক্রিয়েট করেছি পিসিওডি রিসেট ব্লুপ্রিন্ট, যেখানে আপনার সাস্টেনেবল ওয়েট লস হবে। স্মল টিপস আপনাকে অনেক ড্রাস্টিক চেঞ্জ এনে দেবে, অ্যান্ড কিছু রেগুলার হ্যাবিট আপনাকে আপনার অ্যাকচুয়াল লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। স্টার্ট ইয়োর রিয়েল ট্রান্সফরমেশন। ডায়েট করবেন না, স্মার্ট খাবেন। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, ইয়োর হরমোন, ইয়োর ফ্রিডম।